কাঁচা আলুর মধ্যে এভাবে একবার ডিম দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন। ইফতারির থালাতে কিংবা সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবেও কিন্তু আপনারা খেতে পারেন। তো ফার্স্টেই আমি যেটা করব, কয়েকটা আলুকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু একদম পাতলা করে কুচিয়েও নিতে পারেন। তো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম আর কিছুটা কিন্তু কুচিয়েও নিয়েছিলাম। সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো আমি এখানে ২ থেকে ৩ টে মতো আলু নিয়েছিলাম। ওই মিডিয়াম সাইজের ৩ টে আলু নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকেও কিন্তু স্লাইস করে কেটে নিতে হবে। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে আপনারা সেটাও দিতে পারেন। আমার কাছে যেহেতু ছিল না সে কারণে দেওয়া হয়নি। ৪ থেকে ৫ টা মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। ওই 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। 1/2 টেবিল চামচ এখানে আমি দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। মানে ভাজা মসলা, মানে গুঁড়ো মশলাটা একটু দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। ৩ থেকে ৪ টেবিল চামচ আমি দিয়েছিলাম। ওই ৩ টেবিল চামচ দিয়েছিলাম বেসন আর ২ টেবিল চামচ দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু চালের মজাও দিতে পারেন, তবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ফার্স্টে আপনারা পানিটা দেবেন না, যেহেতু লবণ দেওয়া হয়েছে একটু চটকিয়ে মাখলে কিন্তু মানে আলু আর পেঁয়াজ থেকে পানিটা ছাড়বে। তবে পরবর্তীতে আমি অল্প একটু পানি ছিটা দিয়েছিলাম। আর যেটা মেন উপকরণ মানে ডিমটা দিতেই কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। আপনারা যেটা করবেন ফার্স্টেই কিন্তু ডিমটা দিয়ে দেবেন। আমি যে এই পর্যায়ে ডিমটা দিয়েছিলাম সেটাও কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। তো পরে যখন মনে এলো ডিম দিয়ে কিন্তু খুব ভালো মতো মেখে নিয়েছিলাম। তো ফার্স্টেই কিন্তু আপনারা ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো মতো মেখে নেওয়ার পর এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে খুব সুন্দর মতো গরম করে নিতে হবে। দেখুন আমি কিন্তু তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমরা যেরকমভাবে পেঁয়াজু ভাজি তার থেকে একটু মোটা করে দেবেন, তাহলে কিন্তু খেতে যেমন ভালো হবে ক্রাঞ্চি ভাবটাও থাকবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু যেহেতু এটা কাঁচা আলু দেওয়া হয়েছে আলুটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি খুব ভালো মতো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা কালার আসে। তো সুন্দর একটা কালার না আসা পর্যন্ত দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে, মানে মচমচে ভাবটা থাকবে। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ক্রাঞ্চি ভাবটা আর মচমচে ভাবটা একদমই যাবে না। খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। তো আপনারা এভাবে একবার বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না।